মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এখন বাজে তোমার 10টা। তো সকালে যেরকম পুজো টুজো করার ওগুলো তো সব করে নিয়েছি। আর আজকের ওয়েদারটা না এত সুন্দর, মানে কি বলবো, মানে খুব ভালো মেঘলা মেঘলা ছিল, কিন্তু আবার ভালো করে রোদ উঠে গেছে। জামা কাপড় যা ছিল সব মানে ধুয়ে ছাদে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। আর এমনিতে তো জানো ভাদ্র মাসে তো তোমার জামা কাপড় রোদে দিতে হয়, এটা তো জানোই তোমরা। তো আমাদের সময়ও ঠাকুমা বলতো যে ভাদ্র মাসের রোদে যেগুলো আলমারিতে জামা কাপড় থাকে সেই জামা কাপড় নাকি বের করে রোদে দিতে হয়, নাকি খুব ভালো, পোকা টোকা হয় না আর কি। এটা আগেকার মানুষেরদের কথা আর কি। যাই হোক, তখনও দিতাম। এখন তো এখানে জায়গা কম, দেখা যাক যতটা পারবো দেবো। আগে আরেক কদিন হোক, তারপরে ভালো করে রোদটা উঠুক, তারপরে। আর এগুলো দিতে গেলে কি বলো তো, মানে কেউ একজন ছুটির দিন হওয়া চাই। এই সবাই স্কুলে যাচ্ছে, এই যাচ্ছে, আর একা তো আমি সেই বাক্সর থেকে সব বের করে করে রোদে দেবো একার পক্ষে সম্ভব না। ছুটি যেদিন থাকবে, যেদিন মিস্টারবাবুরা থাকবে ঘরে আর হানি ওরাও থাকবে, তো সেদিন গিয়ে সানডে রেখে দিতে হবে, ছুটির দিন দেখে। তাহলে একবারে ছাদে গিয়ে ভালো করে মাদুর টাদুর পেতে একদম ভালো করে সব কিছু রোদে দিয়ে আসবো। সব থেকে মেন হচ্ছে যে শীতের কাপড়গুলো, শীতের যে জিনিসগুলো আছে না, সেটাই বেশি করে। তো ডিমটা তো সেদ্ধ করে রেখে দিয়েছি আর ভেজেও রেখে দিয়েছি, তার সাথে পটলটাও এরকম লম্বা লম্বা করে না, এটাকেও কেটে তারপরে মানে ভেজে নিয়েছি আর কি। তো ভাবছি পটল পোস্ত করব আর ডিম ভাপা করব, তো এই দুটো ভেবে রেখেছি। তো এটা থাক, পরে করব, আগে খেয়ে নিই। আমার খাবারে আছে যে রুটি, পটল ভাজা আর একটু আলু মাখা। এই যে কেকটা এনেছিলাম যে দোকান থেকে, তো বেশি করে এনে রেখে দিলাম, হানিদেরকে স্কুলে টিফিনে দিতে পারবো। ওকে স্কুলে কিছু না কিছু মানে টিফিন তো বানিয়েই দিই, কিন্তু তাও তো কিছু একটু দিতে হয় ওকে তার সাথে। তো এই জন্য এখানে নিয়ে এসেছি বেশি করে। আবার পড়তেও যায়, তো পড়তে যাওয়ার সময়ও খেয়ে যেতে পারবে, তো সেই জন্য নিয়ে আসলাম। আমরা এটা খেয়ে দেখছি। এখানে পোস্তটা বেটে নিয়েছি, এখানে তেল দিয়েছি, এবার পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। আসলে পটল তো ভেজেই রেখেছি, তো বেশি লাগবে না। জানো তো পটল পোস্ত, পোস্ত জানিও জিনিস না, কমই খাওয়া হয়, সেরকম তো রান্না হয়ই না। পোস্তটা মাছ টাছ করে নিই, তো সেই জন্য আর পোস্তটা সেইভাবে আর করাই হয় না। তো পটল যখন আছে, তো ভাবলাম একটু পটল পোস্ত, তারপরে আলু পোস্ত খেতে ভাল লাগে, তাই না? আমার তো খুবই ভাল লাগে। তো বাচ্চারাও আর অত মানে আলু পোস্ত খেতে ভালোবাসে, কিন্তু পটল পোস্তটা খায় না। তো যখন পটল ছিল, রোজ পটল ভাজা কি খাবো, তো ভাবলাম যে পটল পোস্ত করি, তাহলে খাওয়া যাবে। আর এখানে কাঁচা লঙ্কা দুটো দিলাম, বেশ ভালোই লাগে কিন্তু, দেখবে মাখা মাখা করে করলে একদম। তো এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো, 10 মিনিট ফুটে গেলেই আমার পটল পোস্ত একদম রেডি। আজকেও না সুন্দর একদম রোদ উঠেছে, ভালোই। আর কি বলো তো, কালকে যেই কথাটা তোমাদের বলছিলাম যে এই যে কোথায় যাচ্ছি ঘুরতে, তো সেটা তো ঠিক করে মানে করেছি একটা জায়গা, কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক ট্রেনে টিকিট পাবো না কি কিছু পাবো সেটা তো বলা যাচ্ছে না। সব টিকিট ওয়েটিং হয়ে আছে, সব টিকিট ওয়েটিং হয়ে আছে। এখন নিজেই বুঝতে পারছি না যে কি মানে কোথায় যাবো, আদেও যাওয়া হবে কি না। কেন বলো তো, আসলে পুজোর সময় আমি তো দেখছি, আমি ফার্স্ট টাইম পুজোতে টিকিট কাটছি। আমি কোনোদিনও পুজোর সময় টিকিট কাটিনি, আর পুজোতে সেরকম যাওয়ার কোনো ইচ্ছাও থাকে না যে পুজোতে কলকাতাতেই এনজয় করবো, কলকাতাতেই ঠাকুর দেবো, মজা করবো, সেটাই ভাবি। তো সেইভাবেই থাকা হয়। কিন্তু এইবারে ভাবলাম যে চলো পুজোতে কটা দিন বাইরেই ঘুরে আসি। ও বাবা, ফার্স্ট টাইম টিকিট করতে গিয়ে দেখছি কি অবস্থা, একটা টিকিট নেই, একটা টিকিট নেই। যেখানেই টিকিট কাটছি সেখানেই ওয়েটিং, যেখানেই টিকিট কাটছি সেখানেই ওয়েটিং হয়ে আছে। তো জানি না কি হবে। তো মিস্টার বুড়ো বলে দাঁড়াও দাঁড়াও, হবে হবে, যে কোনো একটা জায়গায় তো ব্যবস্থা তো করবো, যে কোনো একটা জায়গার ব্যবস্থা তো করবো। তো একদম ঠিক আছে বাবা, দেখা যাক, আদেও যাচ্ছি তো। আমার বলছে দেখতেই পারবে, দেখা যাক কি হয়, যেতে পারবো কি না। একটা যে কোনো জায়গায় আমরা যাচ্ছি, সে কোথায় যাচ্ছি এখনো ঠিক করে ডিসাইড হয়নি। যাই হোক, তোমাদের পরে। তারপরে কি বলো তো, নেক্সট মান্থে থেকে হানির আমার এক্সাম চালু হয়ে যাচ্ছে। তো হাফিয়ালি এক্সাম আছে না, তোর একটুখানি পড়ার চাপটাও বেশি আছে। মানে নেক্সট তোমার 1 তারিখ থেকেই, সেপ্টেম্বরের 1 তারিখ থেকেই মানে হাফিয়ালি যে এক্সামটা,
ফার্স্ট টার্ম সেটাই স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য একটুখানি চাপে আছি। ওর অনেকগুলো প্রজেক্ট আছে, সেগুলো আমাকে একটুখানি করে দিতে হবে। বাচ্চাদের প্রজেক্ট মানেই যেন বাচ্চারা কম করে, ওর মারাই বেশি করে। তো সেই জন্য কী করবো এখন, যদি ও এগুলো মানে লেখালেখির তো ব্যাপার আছে, যেটা লেখালেখি সেটা তো ওকেই লিখতে হবে, কিছু কভার করা আছে, কিছু ডেকোরেট করার আছে, সেগুলো আমাকে করতে হবে, সেগুলো করবো। তো এবার লিখতে লিখতে আর এত না, মানে একটুখানি কি বলবো, ও তো বাচ্চা, ওরও তো একটু খেলার ইচ্ছা হয়, তাই না? তো সেই জন্য একটুখানি সারাদিন না পর পর বলতেও আমার ভালো লাগে না, কি বলবো বলো, বাচ্চা মানুষ একটু যদি নাও খেলে তাহলে সারাদিন যদি বলি পর পর, কিন্তু না পড়লেও তো উপায় নেই, কিচ্ছু করার নেই, কি বলবো। জানোই সব ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোতে এত পড়ার চাপ না, তারপর কি বলি। তো এই আর কি, একটুখানি খেলতে হচ্ছে। এবার খেলতে গেলে সময়টা চলে যাচ্ছে, সকালে স্কুল আর এতগুলো হোমওয়ার্ক থাকে, ওই সন্ধ্যেবেলা যতটুকু ওইটুকুনি সময় পাবে, তারপরে ম্যাম আসে, ম্যাম পড়িয়ে যায়, তাহলে ওই ম্যাম পড়িয়ে যাওয়ার পরে যদি আমি ওকে বলি আবার তুই পড়তে বস, তাহলে তো ওর একটু তো বিরক্ত লাগবেই, তাই না? বলো না, বাচ্চা মানুষ তো বুঝতেই পারি। কিন্তু যাই হোক, ক্লাস তো উঁচু হয়ে যাচ্ছে একটার পর একটা, আর কি বলবো, সেজন্য পড়া যদি না করে তাহলে তো ওরই মুশকিল। যাই হোক, করতে তো হবে। করতে করতে আমার ঝোলটা শুকিয়ে গেল। যাই হোক, একটু মাখা মাখা মতন হয়েছে আর কি, হয়েই গেছে। এবার এর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ টমেটো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নেব। তো এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দেবো আদা রসুনের পেস্ট। পেস্টটার মধ্যে না জল বেশি হয়ে গেছে। এবার এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেব অল্প একটু টক দই, দিয়ে ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে। কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। সব হয়েই গেছে, এখানে বেড়ে নিয়েছি আমি এই যে খাবারটা, দাঁড়াও দেখাই তোমাদের। এখানে আমার পটল পোস্ত, ডিমের কারি, এটা হচ্ছে আমাদের ডাল, ব্যাস চলো নিয়ে বসে যাই খেতে। राज यहाँ अकेले फ्लैट करता है, ये जाता है फ्रिज से पानी निकाल के पीने और देखता है कि फ्रिज के ऊपर पानी के छींटे पड़े हैं। তো অনেক দিন পর ডিমের ঝোল ভাত খাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। তো আর খাচ্ছি আর ভাবছি যে 1 মাস ধরে নিরামিষ খেলাম। খাওয়া হয়ে গেছে। আজকে স্কুলে টিফিন খেয়েছিলে? হুম, আজকে কোনো টেস্ট নিয়েছে? হ্যাঁ, এখানে একটুখানি টক দই নিয়েছি, খাওয়ার পরে একটুখানি টক দই খাচ্ছি, একটুখানি সামান্য একটু চিনি দিয়ে, একদম টক খেতে পারি না, একটুখানি চিনি দিয়ে খাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি গেছিলাম হানিকে পড়তে দিতে, তো পড়ার ওখানে দিয়ে একটু মার্কেটে এসেছি। মার্কেটে এসে ওই টুকটাক কিছু কিনবো, কিছু দরকার ছিল সেগুলো নিচ্ছি আর কি। বাজারে সন্ধ্যাবেলা যা ভিড় হয় না, কি বলবো আর তোমাদের, এই যে দেখতেই পাচ্ছ। তো এখানে এসছি এই যে প্লাস্টিকের দোকানে, এখানে 2টো বোতল নেব জলের, তারপরে আরও ছোট ভাবছি একটা স্টিলের টিফিন বক্স নেব, এই আর কি টুকটাক জিনিস নিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি আমি। তো যাওয়ার সময় বাজার থেকে নিয়েই যাই, সামনেই মার্কেট, তো তো এটা ওটা জিনিস কিনতে, আর এমনিও মার্কেটে ঘুরতে আমার বেশিই ভালো লাগে। তো যাই হোক, আমি এখন মার্কেট থেকে বাড়ি চলে এসেছি। চলো এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আজকে রাত্রে ডিনার বানাবো। আজকে রাত্রে কি ডিনার বানাচ্ছি তোমাদেরকে দেখাই, চলো। এই যে আসার সময় আমি চিকেনও কিনে নিয়ে এসেছি, তো আজকের রাত্রে ডিনারে বানাবো ক্যাপসিকাম চিকেন। এ দেখো, একদম কষা কষা করে ক্যাপসিকাম চিকেন করব, আর তার সাথে করব লাচ্ছা পরোটা।
আর প্রেশার কুকারে না 2 পিস মানে অল্প করে 2-3 পিস চিকেন দিয়ে আর আলু দিয়ে না প্রেশার কুকারে মিস্টার বড়ুয়ার জন্য করে দিচ্ছি। ও বলছে ওই কষা খাবে না, কেন কি জানোই 2 দিন আগে ওর পেটটা খারাপ ছিল বলে ও বলছে আমি কষা খাবো না, আমাকে একটু পাতলা ঝোল করে দাও। ও তো ভাত খাবে, ওর জন্য এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। তো এই যে দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি অল্প করে একটুকুনি ওর মতন। আর এদিকে আমি ময়দা মেখে নিয়েছি, এই যে ময়দাটা মেখে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, এটা কিছুক্ষণ মাখা থাকুক। তো এখানে আমি চিকেনটা বসিয়ে দিই। তো কড়াই নিয়েছি, কড়াইতে দিলাম সাদা তেল অল্প করে, তার মধ্যে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, দালচিনি, এলাচ আর লবঙ্গ, এটা দিয়ে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে এবার পেঁয়াজগুলোকে প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে ক্যাপসিকাম আর টমেটোটা তারপরে দিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, আর এর মধ্যে দিয়েও দিয়েছি আমি টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দিয়ে এবার সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি। এবার এর মধ্যে না 2-3 চামচ আদা রসুনের পেস্ট, শুকনো নুন, হলুদ আর একটুকুনি ধনে গুঁড়ো দিয়েছি, ব্যাস। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে চিকেন দিয়ে দিয়েছি। দিয়ে এবার সবগুলোকে ভালো করে কষাবো। যা যা মশলা দেবার সব দিয়ে দিয়েছি, কিন্তু লঙ্কা গুঁড়ো দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে এর মধ্যে আর লঙ্কা গুঁড়োটা দিইনি। এর সাথে না একদম মানে মাখা মাখা হবে, আমি জল দেব না। চিকেনের থেকে যে জলটা বেরোবে সেটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। জাস্ট নেড়ে চেড়ে সামান্য একটুকুনি জল দিয়ে খালি ঢাকা দিয়ে দেবো, ব্যাস, আর কিছু না। দেখো আজকে অনেক দিন পরে আমার ইচ্ছা হলো যে একটুকুনি কষা কষা করে চিকেন খাই। আর এখানে মিস্টার বড়ুয়ার দেখো চিকেনটা হয়ে গেছে, স্টুটা, এ দেখো স্টুটা একদম মানে স্টু মানে কি স্টুর মতনই আর কি, চিকেনের একদম পাতলা টেলটেলে ঝোল একদম। আর তার উপরে একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি, দেখো দেখতেই পারবে মশলা টশলা কিচ্ছু দিইনি সেরকম বেশি। ও বললো আমি একদমই পাতলা করে করে দাও আমাকে। তো ওর হয়ে গেছে, ওরটা খেতে কিন্তু দারুণ হয়েছে। ওপর দিয়ে না একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 মাস পরে চিকেন খাচ্ছি আমি, এখানে একটু খুবই কষা কষা করে রান্না করছি। 1 মাস পরে চিকেন খাবো আমি। হয়ে গেছে, এবার শুরু ওটাটা বানাবো, এই হয়ে যাবে। দেখুন একদম কষা কষা করে রান্না করেছি, ঢাকা দিয়ে দিয়ে একটু একটু করে হবে আর কি। আসো, এটা হানিকে দিলাম, আসো লাচ্ছা পরোটা আর চিকেন নাও। তো হানিকে খেতে দিয়ে দিয়েছি, আর মিস্টার বড়ুয়ার খাওয়া হয়ে গেছে। ও অফিস থেকে এসছে বলে ও তাড়াতাড়ি আগে খেয়ে নিয়েছে। আমরা খাচ্ছি। তোকে জিজ্ঞেস করছি পাতলা ঝোলটা কেমন হয়েছে, বলছে আর কি আর বলবে, ভালোই হয়েছে। তো এই যে লাচ্ছা পরোটা বানিয়ে নিলাম। জানোই লাচ্ছা পরোটা কীভাবে বানাতে হয়, রোল রোল করে মাঝখানে একটুকুনি তেল আর ময়দা দিয়ে, ওটা আর দেখালাম না, স্কিপ করলাম। আর লাচ্ছা পরোটা না বানালে সত্যি খুব ভালো হয়, প্লেন পরোটার থেকে লাচ্ছা পরোটা দারুণ হয়। একটুকুনি ভাজ ভাজ থাকে তো একদম একটু ক্রিস্পি টাইপের হয়। এ দেখো একটু লেয়ার দিয়ে খুব সুন্দর একদম ক্রিস্পি হয়েছিল। তো চলো আমি একটা পরোটা আর 2 পিস চিকেন নিয়েছি রাত্রেবেলা। তো রাতও তো হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো ওই আর কি, খাবার ইচ্ছা হলো তাই খেলাম, কিন্তু এতদিন পরে চিকেনটা খাচ্ছি, একদম ফাটাফাটি। আর চিকেনটা কিন্তু দারুণ হয়েছে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। তো এখন 11টা বাজে, এখনও অনেক কাজ আছে। আজকে সকালে না অনেক কাপড় ধুয়েছি, দেখবে কত কাপড় এখানে রেখেছি, এতগুলো কাপড় এখন ভাঁজ করতে হবে। তো এগুলো সব গোছাবো। আর গরম লাগছে প্রচণ্ড আজকে, মানে 2-3 দিন বৃষ্টি হয়নিতে, বৃষ্টি হয়নি বলে এত গরম দিচ্ছে, মানে কি বলবো, রান্না করতে করতে পুরো ঘেমে গেছি। তো হানির পড়া আছে, কিছু পড়াবো ওকে, কেন কি কালকে ছুটি আমার। এই ফ্রাইডে আসলে আমার যে কী ভালো লাগে কি বলবো তোমাদের, মানে মনে হয় যেন সপ্তাহটা শেষ হলো। এখন স্যাটারডে সানডে ছুটি, কালকে এত তাড়াতাড়ি উঠতে হবে না, একটু আরাম করে
না যদি ঘুম ঘুম যদি ভেঙেও যায় তাও আমি শুয়ে থাকবো, উঠবোই না কালকে। আর একদম ঘুম না পেলেও শুয়ে থাকবো আমি, এটাই ভেবেছি। যাই হোক, সপ্তাহটা শেষ হয়ে গেল, এখন আবার 2-3 রেস্ট, তারপরে আবার সোমবার থেকে। তো চলো এগুলো ভাজ করবো, এই করবো, এখন অনেক কাজ আছে টুকটাক। তো চলো এই ব্লগটা এখন এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।